বাচ্চা, বাচ্চার কাস্টাডি কে পাবে? বাবা পাবে না মা পাবে? দুই দল ভাগ হয়ে গেছে গো, ওয়াইটিতে ভাগ হয়ে গেছে। কেউ কেউ বলছে মা পাবে, আবার কেউ কেউ বলছে বাবা পাবে। কিন্তু আমি জানি বাচ্চার মাই পাবে। বাচ্চার 18 বছর যেহেতু হয়নি, তাই বাচ্চার মাই পাবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে বাবারাও কিন্তু পায়, একদমই পায় না সেটা কিন্তু নয়। তবে এক্ষেত্রে যদি মা নিতে চায় তবে অবশ্যই পাবে। মা যদি বাচ্চার জন্য সেই লেভেলে ফাইট করতে পারে এবং সেই লেভেলে সমস্ত কিছু দেখাতে পারে, অবশ্যই নেবে। বাবার মা সেপারেশনে রয়েছে, তার জন্য এটা কোনো মানে নেই যে বাচ্চা মায়ের সেই পরিবেশ নেই, মায়ের বাড়িতে এসি নেই, এগুলো কোনো ইস্যু নয়, এগুলো কোনো ইস্যু নয়। অ্যাকচুয়ালি প্রদীপ বাবু মানে কিমার তো হাঁটুতে বুদ্ধি থাকে, তোমরা সবাই জানো কিমার হাঁটুতে বুদ্ধি থাকে এবং কিমার বুদ্ধিতে মানে পরিচালিত হয়ে 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 মানে এরপরে ওয়াইটিতে এমন একটা অবস্থা হবে যে মুখ দেখাতে পারবে না প্রদীপ বাবু, মুখ দেখাতে পারবে না। মানে কিমার তো বুদ্ধি, ওর জন্য না কথায় আছে দেখবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেই হয়েছে প্রদীপ বাবুর অবস্থা। প্রদীপ বাবু দিদি বলেই দিয়েছিল মিলিদি যে দেখিস এই দিদির সাথে তোর সম্পর্ক, মানে এই দিদির সাথে সম্পর্ক রেখে তোর কি হয় এবং সম্পর্ক ছাড়ার পরে মানে এই দিদিকে ত্যাগ করার পরে তোর কি অবনতি হয়। হ্যাঁ, তবে আমি নিরপেক্ষ সমালোচক, দুই দিকটাই সমালোচনা করব, ঠিক আছে? যে কোনো একটা সাইড আমি আলোচনা করব না। প্রথমত, বাচ্চার মা সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে চলে গেল। অত্যাচারিতা মা, বাচ্চার অত্যাচারিতা মা বাপের বাড়িতে চলে গেল, ঠিক আছে? সেই মুহূর্তে বাচ্চাটাকে নিয়ে যেতে হতো সবার ফার্স্টে, ঠিক আছে, না মানলাম, সেই মুহূর্তে নেয়নি। থানা থেকে ফোন করে যখন বাচ্চা মানে বসেছিল নাকি, যাই হোক, থানা থেকে যখন ফোন করে বাচ্চা দেবে বলেছে তখন মা নেয়নি। মা এদিকে সোশ্যাল মিডিয়ায় লোককে দিয়ে প্রচার করাচ্ছে যে বাচ্চাটাকে তারা কাছেই আনছে না, দিচ্ছে না। কিন্তু দর্শকরা আপনারা বলুন তো, যদি মা সেইভাবে চেষ্টা করত যে আমার বাচ্চা চাই, তাহলে কি মা নিতে পারতো না? আপনাদের কি মনে হয়? যেদিন মা মাল রিকভারি করতে আসলো সেই দিন এসছিল সাথে পুলিশ অফিসাররা। তাদের যদি একবার মুখ ফুটে বলতো যে আমার বাচ্চা আমার চাই, বা আমি এই মুহূর্তে আমার বাচ্চাকে দেখতে চাই, আমি কথা বলতে চাই, বা থানায় গিয়ে যদি বলতো আপনারা থানায় ডেকে আনুন, আমি বাচ্চাকে দেখতে চাই, অফিসাররা কি দেখাতো না? অফিসাররা সেদিনকার ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে যে বাচ্চার মা তার বাচ্চাকে নিতে রাজি নয়। এবার হতে পারে যে তার ভেতরে কি কেস সংক্রান্ত ব্যাপার আমি সেটা জানি না, হতে পারে যে সে হয়তো সমস্ত কিছু আইন মাফিক হয়তো বাচ্চাটাকে চাইছে। তবে হ্যাঁ, বাচ্চার মায়ের মধ্যে বাচ্চার জন্য সেই টানটা ভিডিওর মধ্যে কিন্তু দেখা যায়নি। বাচ্চাটার জন্মদিনের সামান্য উইশ এটাও দেখা যায়নি। একটা ফুটফুটে দুধের শিশু মা কি করে ফেলে আসে? ঠিক আছে, অনেক বাড়িতে এরকম অশান্তি হয়, ইয়ে হয়, সমস্ত কিছু হয়, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি করে ফেলে আসলো বাচ্চাটার কথা একবারও মনে পড়লো না। যখন কিনা বাচ্চাটির বাবা জানিয়ে দিল, অর্থাৎ প্রদীপ বাবু জানিয়ে দিল যে ডিভোর্সটা সে পাবে না, সেই মুহূর্তে তার চাল হলো যে ডিভোর্স আমি তাহলে এখন নিতে চাই না। এটা দর্শকদের সামনে ভূমিকা এবং বাচ্চার বাবাকে এটা বোঝানোর চেষ্টা যে আমিও ডিভোর্স চাই না, কিন্তু মনে মনে তোমার ডিভোর্স চাই। সেই কারণে বাচ্চা সে নেয়ার নাটক শুরু করলো। এবার বাচ্চাটা যে নেবে সেই জন্য এখন কি করতে হবে? সেই জন্য এখন বাচ্চার জামা কাপড়, এই মানে জামা সেট এগুলো কিনে দর্শকদের সামনে দেখাতে হবে যে দেখো আমার বাচ্চা
আমার কাছে আসতে চলেছে, দর্শকদের কাছে আর কি ভাবমূর্তিটা ঠিকঠাক করার জন্য। আমি ভুল করেছিলাম, আমার প্রেমিকের সাথে বেরিয়ে এসে তার সাথে আমার কোনো রিলেশন কাট, এখন আমি আমার মতন সিঙ্গেল মাদার রূপে বাঁচতে চাইছি। কিন্তু সেইভাবে কাজে তো করতে হবে, সেইভাবে করতে হবে না। এই বিষয় হয়তো আপনারা বলবেন অনেকেই যে আমাদের সব কিছু আইনের উপরে ভরসা রাখতে হবে এবং সেটা খুবই সময় সাপেক্ষ। তো যাই হোক, আইনের উপরে আমরা ভরসা রাখছি, সব কিছুই সময় সাপেক্ষ। এবার দেখার বিষয় হচ্ছে এইটা যে বাচ্চা কার কাছে যায়, বাবার কাছে যায় না মায়ের কাছে যায়। আর বাবাও ছাড়তে চাইছে না, বাবাও যে খুব কি বলবো মানে ছেলেকে যে খুব ভালোবাসে, খুব করে, সেগুলো নয়। তবে হ্যাঁ, মায়ের থেকে বাচ্চার বাবার মানে বাচ্চার উপরে টানটাই একটু হলেও বেশি, সাথে থাকে তো একটু হলেও বেশি। মায়ের জায়গাটা কি আর সেই বাবা নিতে পারে? কিন্তু খুবই অবাক লাগে যে বাচ্চাটার মায়ের কথা সেইভাবে কিন্তু ভিডিওর মাধ্যমে বা যে কোনো মুহূর্তে, ওইটুকু ছোট বাচ্চা, দুধের শিশু, অনেক সময় বলে, দেখবে অনেক বাচ্চারাই দেখবে বলে ওঠে যে মায়ের কাছে যাব। ধরো কোনো মা তাক মানে মামার বাড়িতে গেল বা কোথাও গেল কোনো বাচ্চাকে রেখে, তখন মা বলে যে একটু রাখো আমার বাচ্চাটিকে, আমি একটু বাজার দোকান করে আসছি। সেই সময় বাচ্চা এমন চিৎকার করে কাঁদতে থাকে, মা দৌড়ে পালিয়ে চলে আসে সেই জায়গা থেকে, এসে বাচ্চাকে কোলে নেয়। সেই জায়গা থেকে তো মায়ের কথা কিছুই ধরতে পারি না। হ্যাঁ, আপনারা বলতে পারেন ক্যামেরা কাট করে, তবুও বাচ্চাটা কিন্তু সেইভাবে সিঁথিয়ে থাকবে, সে মায়ের জন্য যে দুঃখী কষ্ট সেটা করবে, কিন্তু বাচ্চাটা কিন্তু খুব ভালোভাবে বাবার কাছে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার বাবা ব্যবসা করেছে বাচ্চাটিকে দিয়ে, হ্যাঁ এটাও কিন্তু ঠিক, বাবা বাচ্চাকে দেখিয়ে ব্যবসা করেছে, ঠিক আছে। কারণ দেখো, বাচ্চাকে ভিডিওর মধ্যে আনবে, এটা কিন্তু ভিডিওর পার্ট, বাচ্চাকে ভালোবাসা দেখাবে, এটাও ভিডিওর পার্ট। কিন্তু বাচ্চা দেখিয়ে জিনিস তুলবে, জন্মদিনের জিনিস তুলবে, এই করবে সেই করবে, এইটা মানা যায় না। কারণ সেই বাচ্চাটা যথেষ্ট আর্নিং রয়েছে। এবার অনেকে বলবে ভালোবেসে আশীর্বাদ এবং বাচ্চার জন্য ছোটোখাটো গিফট, ভালোবেসে কেউ খাট দেবে ওরকম নেবে কেন বাচ্চাটার বাবা? কারণ সেই বাচ্চাটার বাবা কিন্তু মানে সেই এত কম টাকা আর্ন করে না যে একটা খাট কিনে দিতে পারবে না। আর আজকাল সব জায়গায় কিন্তু ধার বাকিতেও জিনিসপত্র নেওয়া যায়, সেই জায়গা থেকে বাচ্চার বাবা অনায়াসে সমস্ত কিছু কিনে নিতে পারে। সেই জায়গাটাই শুধু আমার রাগ, যে বাচ্চাকে দেখিয়ে ব্যবসা কেন করা হয়। আর যাই হোক, প্রদীপবাবু খুব ফেসেছে কিমার পাল্লায় পড়ে, ঠিক আছে, কিমার পাল্লায় পড়ুক প্রদীপবাবু, আরও ফাঁসতে থাকুক, আগামী দিনে আরও ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, আর যেই চক্রান্ততে প্রদীপবাবু পড়েছে, ওই চক্রান্ত থেকে উঠে প্রদীপবাবু সিধে হয়ে দাঁড়াবে কি করে, সেইটাই শুধু ভাবছি। প্রদীপবাবু নিজেও বুঝতে পারছে যে প্রদীপবাবু খুব ফেসেছে, এবং যত দিন যাচ্ছে প্রদীপবাবুর সেই যে গ্ল্যামারনেসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কেমন একটা মুখ পোড়া বাদরের মতন কিন্তু লাগছে প্রদীপবাবুকে। প্রদীপবাবু, আপনাকে কিরকম লাগছে? আপনাকে মনে হচ্ছে যেন আপনি টেনশনে রয়েছেন, আপনি চিন্তায় রয়েছেন, আপনি আতঙ্কে রয়েছেন। ফাইট করুন, দেখুন কি হয়। আর যেটা সত্যি সেটাকে তো মেনে নেওয়াই ভালো। যে কোনো সত্যিকে যত তাড়াতাড়ি মেনে নেওয়া যাবে ততই কিন্তু মানে ভালো। যে মানে ওই জেদের বসতে না এই জিনিসটা হবে না, হয়তো মানতে কষ্ট হবে, তবুও মেনে নিতে হবে, ঠিক আছে। আর আপনারও যে একদম ভুল ছিল না তা কিন্তু নয়। আপনি চাইলে বসে, মা যখন চলেও গেছিল বাচ্চাটির মা, বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনি সোশ্যাল মিডিয়া এইসব না করে বসে মিল করতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় করেছেন সেটাও ঠিক আছে, তারপরেও কিন্তু আপনি বসে মিল করতে পারতেন, যেতে পারতেন, বাচ্চাটির মায়ের কাছে বারবার যেতে পারতেন, কিন্তু আপনি সেগুলো কিছুই করেননি। দেখা যাক কি হয়। বাচ্চাটিকে কি অতই সোজা? পুরো এখন তো ছোট রয়েছে, পুরো বড় পর্যন্ত মানুষ করা এতই কি সোজা? নিশ্চয়ই সোজা না। আর জানি না আপনাদের মধ্যে এখন মিল হওয়া সম্ভব কিনা, আপনি আপনার বউকে মেনে নেবেন কিনা, বা আপনার বউ যেই মোহতে মেতেছে সে সেই মোহ ছেড়ে আসবে কিনা। তবে মনে হচ্ছে পুরো মানে ভালোবেসে নয়, আপনার যেহেতু ওইটা একটা কি বলবো, বাচ্চাটি আপনার প্রাণ,
ভোমরা, এটা আপনার বউ বুঝে গেছে, সেই কারণেই হয়তো এই নাটকটা আপনার সাথে করছে যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো বাচ্চা, এই হয় ডিভোর্স দাও নয় বাচ্চা দাও, এই হচ্ছে কেস। এবার আপনারা অনেকেই বলবেন, অনেক দর্শকরা বলেন যে হয় প্রদীপ বাবুর দিকে কথা বলো নয় মিনার দিকে কথা বলো। ভাই আমি যার ভুল দেখবো সেই দিকেই কথা বলবো। আমি যদি দুজনের ভুলটা আপনাদের চোখের সামনে ভুল এবং ঠিকটা তুলে না ধরতে পারি তাহলে আমি কিসের নিরপেক্ষ সমালোচক হলাম? তাতে আপনারা যাহা ভাবেন যা বলেন বলবেন, আমি নিরপেক্ষ মানে কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেকে দাবি করছি এবং নিরপেক্ষ সমালোচনাই করব। যেটা আমার মনে হয়েছে সেটাই তুলে ধরবো, যেটা ফ্যাক্ট সেটা তুলে ধরবো। কোনো অন্ধবিশ্বাসে, কোনো আত্মবিশ্বাস ভিউয়ার্সদের কাছ থেকে বা কোনো মিথ্যে প্রতারণা যে হ্যাঁ পেয়ে যাবে, হ্যাঁ ও পাবে, হ্যাঁ কি করে পাবে, আরে ভাই আমরা পাওয়ার কে? সেটা তো আইনের বিষয়। বাচ্চা কার কাছে যাবে? সাধারণতভাবে মায়ের কাছেই যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার বাবার কাছেও যায়। তাহলে সেই কথাটাই বললাম। তো চলো দর্শক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।